৩ মাস বিরতির পর কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে ভারতের আমদানি পাওয়ার। তবে বিদ্যুতের মূল্য ছাড় ও কর সুবিধার জন্য বাংলাদেশের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে। এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতির কারণে বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্ব হয়, যার কারণে গত বছরের ৩১ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় গৌতম আমদানির কোম্পানি। ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ করে দেয় তারা। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়। সেই সঙ্গে মূল্য পরিশোধের বিষয়টি তো ছিলই। দুটি সূত্রের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে রয়টার্স। গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহের জন্য রাজি হয়েছেন আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর আগে রয়টার্সকে চেয়ারপারসন মোহাম্মদ রিজাউল করিম বলেছিলেন, আদানির সঙ্গে এখন আমাদের বড় কোনো সমস্যা নেই এবং তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। তিনি আরও বলেছিলেন, আদানি পাওয়ারের পাওনা পরিশোধের পরিমাণ মাসে $8.5 কোটি থেকে বৃদ্ধির চেষ্টা চলছে। তবে আদানি পাওয়ার কর সুবিধা ও মূল্য ছাড়ের বিষয়ে বাংলাদেশের অনুরোধ মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। গত ডিসেম্বর মাসে আদানি পাওয়ারের গৌতম আদানি বলেছেন, বিপিডিবির কাছে তাদের পাওনা প্রায় $90 কোটি। যদিও রেজাউল করিম তখন বলেছিলেন এই অঙ্ক $65 কোটি। এর আগে বিপিডিবি আদানি পাওয়ারের কাছে কয়েক লাখ ডলারের কর সুবিধা এবং গত বছরের মে মাস পর্যন্ত যে ছাড় ছিল তা পূর্ণ বহাল চেয়ে চিঠি দিয়েছেন।